بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الدرس الحادي والثلاثون الدرس الحادي والثلاثون 31তম পাঠ 31তম পাঠ। এই পাঠ থেকে আমাদের ফেআইল যা বাংলায় ক্রিয়া এবং ইংরেজিতে ভার্ব নামে পরিচিত, এগুলোর ব্যবহার আমরা এই পাঠ থেকে শেখা শুরু করব। এবং বিগত পাঠগুলোতে আমরা যেগুলো বাক্যে ভার্ব বা ক্রিয়া বা ফেল নেই এমন বাক্যের ব্যবহার শিখেছি। আলহামদুলিল্লাহ, এই পাঠ থেকে আমরা যে সকল বাক্যে ক্রিয়া রয়েছে, ক্রিয়াযুক্ত বাক্যের ব্যবহার শিখব ইনশাআল্লাহ। এই বাক্যের ব্যবহারগুলো শেখার দ্বারা কোরআন বোঝার ক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। অনেক বড় বড় আয়াতের অনেক বেশি আয়াতের অর্থ বোঝা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নতুন সফরকে কবুল করুন এবং আমাদেরকে মানজিলে মাকসুদ পর্যন্ত তার কালামকে সালফে সালিহিনের বুঝের আলোকে, সঠিক মানহাজের আলোকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখুন শব্দটা আরবি পড়ছি। আলফে আলু মানে করা, কাজ করা, আচরণ করা। এটা হলো মাজদার, এটাকে বলা হয় মাজদার। আলফে আলু করা, কাজ করা, আচরণ করা। আলফে আলু হলো মাজদার। মাজদার এমন শব্দ, এটা একটা ইসিম, এমন একটা ইসিম বা এমন একটা নাম জাতীয় শব্দ, নাউন, যেটা থেকে বিভিন্ন ফেল বের হয়, যেটা থেকে বিভিন্ন ফেল নির্গত হয়। নিচের শব্দগুলো খেয়াল করুন। এগুলো আরবি বাক্যে আরবি ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, এই যে এগুলো হচ্ছে আরবিতে একটা ভার্ব। কিছু ভার্ব হলো থার্ড পারসনের জন্য এবং এক বচন থার্ড পারসনের জন্য, যেটা বলে আমরা ইংলিশে বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিছু ভার্ব আছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। এখানে ভার্ব হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। একইভাবে আরবিতে এই ধরনের বাক্য নেই, মানে আরবিতে দ্বিবচন নেই। এটা হলো থার্ড পারসন, আমরা বলি যে ডাবল নাম্বার বা দ্বিবচনের ফার্স্ট পারসন, থার্ড পারসনের ফেল। এটা হলো দ্বিবচনের সেকেন্ড পারসনের ফেল আর দ্বিবচনের ফার্স্ট পারসনের ফেল। ফাআলনা, আমরা করেছি, আমরা দুজন করেছি। তো এভাবে আর কি। আবার নিচে যদি যাই, নিচে আমরা দেখতে পাবো বহুবচনের ফেল। হ্যাঁ, এটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই যে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এই ভার্বগুলো আরবিতে ভার্বের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করতে হয়। একটা হলো একটা ভার্বের কর্তা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, যে কোনো হতে পারে। তুমি, আমি কিংবা সে, অথবা তারা, তোমরা, অথবা আমরা, এটা হতে পারে। এবং এটার দিক দিয়ে ফেলের বিবেচনায়, ভার্বের বিবেচনায় ভার্বের পার্থক্য আসে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভার্বটা কি পুরুষের জন্য ব্যবহার হবে নাকি নারীর জন্য, কাজটা কি নারী করেছে নাকি পুরুষ করেছে, ক্রিয়ার কর্তা কি নারী নাকি পুরুষ, এটার জন্য একটা তফাৎ হয়। তো আমরা খেয়াল করি। আচ্ছা, ফাআলা, ফাআলাত, খেয়াল করুন। ফাআলা, ফাআলাত, এখানে দুটো ভার্ব আমরা দেখতে পাচ্ছি। দুটোরই অর্থ হচ্ছে সে করেছে, করলো। এই সবগুলো বাক্য হচ্ছে ভার্ব হচ্ছে অতীতকালের জন্য, পাস্টের জন্য আরবিতে ব্যবহার হয়। তো অতীতকালে
সে একজন পুরুষ যদি কিছু করে থাকে তাহলে আরবিতে বলা হবে ফাআলা। অতীতকালে যদি কোনো পুরুষ অতীতকালে যদি কোনো সে, এই ব্যক্তিটা সে যদি পুরুষবাচক সে অতীতকালে কিছু করে থাকে তাহলে বলবো ফাআলা। সে অর্থাৎ একজন পুরুষ, সেটা কি একজন পুরুষকে বোঝাচ্ছে, এক করেছে করলো। যদি আমরা ফাআলাত বলি তাহলে অর্থ হবে, এটারও অর্থ সে করেছে করলো অতীতকালে, কিন্তু এটা একজন নারীকে বোঝাবে। একইভাবে এখানে পরের শব্দে খেয়াল করুন, ফাআলতা। ফাআলতা অর্থ তুমি করেছো করলে, এটা একজন পুরুষ অতীতকালে একটি কাজ করেছে, তুমি করেছো করলে। ফাআলতা তুমি, মানে এটা পুরুষকে আপনি লক্ষ্য করে বলবেন ফাআলতা, মানে আপনার সামনে কোনো পুরুষ আছে তখন আপনি তাকে বলছেন ফাআলতা, তুমি করেছো করলে। আর যদি বলেন ফাআলতি তাহলে এটা একজন নারীকে বোঝাবে, মানে নারী করেছে কাজটা। এটারও অর্থ তুমি করেছো করলে, কিন্তু এটা নারীকে সম্বোধন করে আপনি বলছেন। আর যদি বলেন আমি করেছি করলাম, আরবিতে এক্ষেত্রে কোনো জেন্ডার ডিভাইডেশন নেই। ফালতু একজন পুরুষও নিজের ক্ষেত্রে বলতে পারে, একজন নারীও নিজের ক্ষেত্রে বলতে পারে। একজন পুরুষও বলতে পারে ফালতু আমি করেছি করলাম, আবার একজন নারীও বলতে পারে ফালতু অর্থাৎ আমি করেছি করলাম। তো এই বিষয়টা সেম এখানেও। প্রথমটা হচ্ছে পুরুষবাচক, একই কর্তা একই, তারা দুজন, কিন্তু ফাআলা হচ্ছে পুরুষ, দুজন পুরুষ করেছে, আর ফাআলাতা দুজন নারী করেছে। আরবিতে এই ডিফারেন্সটা আছে। বাংলা ভাষায়, ইংরেজিতে নারী বা পুরুষের জন্য আলাদা কোনো ভার্বের ডিভাইডেশন নেই, শুধুমাত্র বা কোনো বিভাজন নেই। শুধুমাত্র আরবিতে এমন আছে যে পুরুষের জন্য একটা শব্দ, এটা আমরা ইসিমের ক্ষেত্রেও দেখেছি যে পুরুষের জন্য এক ধরনের ইসিম, যেমন রজুলুন, যেটা শেষে গোলতা নেই, যেমন জাদিদুন, গোলতা নেই। কিন্তু নারীবাচক শব্দের আবার গোলতাওয়ালা শব্দ দিতে হবে, জাদিদাতুন। পুরুষবাচক নারীবাচক শব্দের ডিফারেন্স আরবিতে আছে, বিভাজন একটা আছে। এটা ইসিমের ক্ষেত্রেও যেমন আছে, ফেলের ক্ষেত্রেও একইভাবে আছে। দেখুন এখানে আমরা দেখলাম ফাআলা, ফাআলা তারা দুজন করেছে করলো, এটা তারা দুজন পুরুষ ব্যক্তি, দুজন পুরুষ করেছে করলো। আর ফাআলাতা এটা নারীর ক্ষেত্রে হবে, তারা দুজন নারী করেছে করলো। একইভাবে ফালতুমা, এখানে পুরুষ নারী উভয়ের জন্যই সমান, দুটোরই অর্থ হলো তোমরা করেছো করলে। আমরা এই ফেলটা দুইবারই দিয়েছি, ডিফারেন্স নেই কোনো। আরবিতে ফালতুমা মানেও তুমি করেছো করলে, তোমরা দুজন করেছো করলে। ফালতুমা এটা তোমরা দুজন পুরুষ করেছো করলেও সেম, তোমরা দুজন নারী করেছো করলেও সেম। আপনাদের কাজ হচ্ছে এই শব্দ, তো এইগুলো ভালোভাবে মুখস্থ করে নেওয়া। এখানে যে স্ট্রাকচারটা অনুসরণ করা হয়েছে এটা বলার সময় এই ফেলগুলোতে, এই স্ট্রাকচারটা আপনারা স্মরণ রাখবেন যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফালতু, একই স্ট্রাকচারে আরও কিছু বাক্য ফেল বা ভার্ব আছে। আরবিতে ভার্বগুলো একটা স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ, তো প্রত্যেকটা ভার্বই কোনো না কোনো একটা এটাকে কি বলবো আমি, কোনো না কোনো একটা স্ট্রাকচারের অধীনে থেকে বের হয়। হ্যাঁ, তাদের একটা দল আছে, একদল ফেল নির্দিষ্ট একটি স্ট্রাকচার থেকে বের হয়। তো ওই নির্দিষ্ট স্ট্রাকচারটাকে বলা হয় আরবিতে বাব। বাব মানে একটা দল। আরবিতে একটা ভার্বের বিশাল অনেকগুলো ভার্ব মিলে একটা নির্দিষ্ট স্ট্রাকচার থেকে বের হয়। ওই নির্দিষ্ট স্ট্রাকচারের যে দলটা, ওই দলের নামকরণ যে শব্দের দ্বারা করা হয় সেটার নাম হচ্ছে বাব। হ্যাঁ, আমরা দল বলতে পারি বাংলা ভাষায়, যে ওই দলের নাম কি, এই ভার্বটা যে বের হয়েছে বা এই ক্রিয়াটা যে বের হয়েছে একটা কোন দলের অন্তর্ভুক্ত, এই দলটাকে বা এই নির্দিষ্ট এই ভার্ব বের হওয়া নির্দিষ্ট স্ট্রাকচারের যে দল থেকে বের হয়েছে সে, তার নাম হচ্ছে বাব। তো নিচে আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ আরও বিস্তারিত। তো এই স্ট্রাকচারটা খেয়াল রাখবেন। দেখুন এখানে যে স্ট্রাকচার দিয়ে ফেলটা বের হয়েছে, ভার্বগুলো বের হয়েছে, আল ফাআলু এটা হচ্ছে মাজদার। এই মাজদার থেকে আরবিতে ভার্ব বের হয়। কীভাবে বের হয় এটা আমরা ইনশাল্লাহ সামনের দর্শগুলোতে বুঝবো, বা নাহু সরফের এবং আরও দীর্ঘ গভীর পড়াশোনার মাধ্যমে, বিস্তৃত পড়াশোনার মধ্যে জানতে পারবো। বাকি আপাতত আমাদের কাজ হচ্ছে এই বাক্যগুলো মুখস্থ করে নেওয়া। যেমনিভাবে একজন বাংলা ভাষী বাচ্চা, শিশু, সে কোনো ধরনের ব্যাকরণের নিয়ম জানা ছাড়াই বাংলা বলা শেখে, পড়া শেখে, লেখা শেখে, একইভাবে আমরা আরবিটাকেও
মাতৃভাষার মতো করে শেখার চেষ্টা করছি। এজন্য আমরা আমাদের এই পুরো দর্শের এই ইয়াতে, আমাদের এই কাঠামোতে আমরা বিশেষভাবে কোনো ব্যাকরণকে আপাতত আনিনি। এটা আমাদের চর্চার মাধ্যমে আমরা ব্যাকরণের মৌলিক নিয়মগুলো জানবো, কিন্তু ব্যাকরণের বইয়ের মাধ্যমে না, বরং শুনে শুনে বলে বলে, আলাদাভাবে লিখে আমরা কিছু আপনাদেরকে জানাচ্ছি না। তো এটা এখানে পরবর্তীতে ব্যাকরণ সংক্রান্ত কোনো আলোচনা হলে তখন ইনশাল্লাহ বলে দেওয়া হবে। আপাতত আপনারা এই ভার্বের স্ট্রাকচারটা মুখস্থ করে নেবেন এবং প্রত্যেকটা ভার্বকে মুখস্থ করে নেবেন। এটা এক দুইটা ভার্বের এই এরকম একবচন, দ্বিবচন, বহু বচনের অতীতকালের ক্রিয়া বা সিগাগুলো মুখস্থ করে নিলে বাকি স্ট্রাকচারে বাকি ভার্বগুলো বের করা আপনাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। দেখুন, ফালা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু। এখানে দেখুন কি হয়েছে, ফাতাহা, ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতি, ফাতাহতু। খেয়াল করুন, ফাতাহা, ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতি, ফাতাহতু। ওখানে ছিল ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফালতু। দেখুন একই স্ট্রাকচার, ফাতাহা, ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতি, ফাতাহতু। ওখানে ছিল, উপরে আমরা পড়েছি ফাআলা, ফাআলাতা, ফাআলতুমা, ফাআলতুমা, ফাআলনা। এখানেও দেখুন ফাতাহা, ফাতাহাতা, ফাতাহতুমা, ফাতাহতুমা, ফাতাহনা। ফাআলা, ফাআলাতা, ফাআলতুমা, ফাআলতুমা, ফাআলনা। একইভাবে এখানেও ফাতাহা, ফাতাহাতা, ফাতাহতুমা, ফাতাহতুমা, ফাতাহনা। একই স্ট্রাকচার। আবার উপরে আমরা পড়েছি কি, দেখুন উপরে পড়লাম, খেয়াল করুন, ফাআলু, ফাআলনা, তারা করেছে করলো। ফাআলতুম, ফাআলতুন্না, তোমরা করেছো করলে। ফাআলনা, আমরা করেছি করলাম। একইভাবে নিচে খেয়াল করুন, স্ট্রাকচারটা একই। দেখুন ফাতাহু, ফাতাহনা, তারা খুলেছে করলো। ওখানে ছিল ফাআলু, ফাআলনা, তারা করেছে করলো। এখানে হলো ফাতাহু, ফাতাহনা, তারা খুলেছে করলো। যেহেতু এটা আল ফাতহু, খোলা, এই মাজদার বা এই শব্দ থেকে বের হয়েছে এই ভার্বটা, এই জন্য এটার অর্থ হচ্ছে ফাতাহু, ফাতাহনা, তারা খুলেছে খুললো। হ্যাঁ, এবং এটা স্ট্রাকচারটা ফলো করছে। দেখুন, ফাআলু, ফাআলনা, ফাতাহু, ফাতাহনা, তারপরে ফাআলতুম, ফাআলতুন্না, ফাতাহতুম, ফাতাহতুন্না। আবার উপরে পড়েছি আমরা ফাআলতুম, ফাআলনা, আমরা করেছি করলাম। এখানে দেখুন একই স্ট্রাকচার, ফাতাহনা। এখানে শুধু ভার্বের অর্থটা পরিবর্তন হচ্ছে, আমরা খুলেছি খুললাম। এটা যে স্ট্রাকচার অফ ভার্ব থেকে বের হয়েছে, এই স্ট্রাকচার বা দলের নাম হচ্ছে আল ফাতহু। এটাকে আমরা আরবি ভাষায় বলি ফাতাহু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। এটা ইনশাল্লাহ আপনারা সামনে আরও বিস্তারিত জানবেন। এটার দলের নাম, যে দল থেকে, যে স্ট্রাকচারের থেকে এটা বের হয়েছে, এটাকে বলা হয় বাব। এই ফেল দুটো, বিশেষ করে এখন যেটা আমরা পড়লাম, এটা বের হয়েছে যে দল থেকে, সেটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু দল থেকে। এটা আমরা সামনে আরও বুঝবো ইনশাল্লাহ। তো একইভাবে একই দলের আরও কিছু ভার্ব রয়েছে, এগুলো আমরা এখানে দিয়েছি। এগুলো সেম, আল জালু, এগুলো আমরা একটু পরে পড়িয়ে দেবো। এগুলো ওই একই স্ট্রাকচার থেকে বের হয়েছে, যেমন ফাআলু, ফাআলনা, ফাআলা, ফাআলাত, ফাতাহা, ফাতাহাত। একইভাবে এখানে হবে জাআলা, জাআলাত। আল জালু মানে হলো বানানো, রাখা, নির্ধারণ করা। এটারও আমাদের ওই একই স্ট্রাকচার ফলো করে আমরা বলবো জাআলা, জাআলাত, অর্থ সে বানিয়েছে, বানালো, বা সে রেখেছে, রাখলো, অথবা সে নির্ধারণ করেছে, করলো, এরকম। তো এটা আমরা সামনে একটু পরেই আলোচনায় আসছে ইনশাল্লাহ। আচ্ছা, উপরে আমরা যে বাক্যগুলো পড়লাম, এগুলো ছিল হ্যাঁ বাচক। এগুলো ছিল হ্যাঁ বাচক, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি আমরা, হ্যাঁ বাচক, অ্যাসার্টিভ ফেইল, বা ভার্ব। তো যেমন সে খুলেছে খুললো, এখানে কিন্তু না বাচক না, হ্যাঁ বাচক বাক্য এগুলো, হ্যাঁ বাচক ভার্ব। তো আরবিতে অতীতকালের ক্রিয়াগুলোকে, অতীতকালের বা আরবিতে এটাকে বলা হয় মাজি, অতীতকালকে বলা হয় মাজি। তো অতীতকালের ক্রিয়াগুলোকে নেগেটিভ করার জন্য, না বোধক করার জন্য শুধুমাত্র শুরুতে একটা মা যুক্ত করে দিতে হবে, তাহলেই নেগেটিভ অর্থ তৈরি হয়ে যাবে মা দিলেই। যেমন আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ফাতাহা, ফাতাহাত মানে সে খুলেছে খুললো।
এটা শুরুতে যখন মা যুক্ত হয়েছে তখন অর্থ হয়ে যাবে, আরবি হবে মা ফাতাহা অথবা মা ফাতাহাত, অর্থ হলো সে খোলেনি, খুলল না, নেগেটিভ হয়ে গেল। তারপরে মা ফাতাহতা মা ফাতাহতি, তুমি খুলোনি, খুললে না। মা ফাতাহতু, আমি খুললাম না, খুলিনি। শুধু যদি ফাতাহতু থাকতো আমি খুলেছি, খুললাম, মা যুক্ত হয়েছে শুরুতে, নেগেটিভ হয়ে যাবে এই অতীতকালের ক্রিয়ার অর্থ। সেটা কি? মা ফাতাহতু, আমি খুলিনি, আমি খুললাম না। সবগুলো এরকম একই ক্রিয়া রূপ, শুধু শুরুতে মা যুক্ত হয়েই নেগেটিভ হয়ে যাচ্ছে। মা ফাতাহু মা ফাতাহ, মা ফাতাহা মা ফাতাহতা, আমরা আমরা এখানে হবে না, তারা হবে, তারা দুজন খুলেনি, খুলল না। মা ফাতাহ তুমা মা ফাতাহ তুমা, তোমরা দুজন খোলনি, খুললে না। মা ফাতাহ না, আমরা দুজন খুলিনি, খুললাম না। এই দুজনটা আমরা অতিরিক্ত ব্র্যাকেটে দিয়েছি, মানে এখানে তারা দ্বারা উদ্দেশ্য, আমরা যখন কোরআনে হাদিসে যখন এটার অর্থগুলো দেখব তখন কিন্তু এখানে দুজন থাকবে না। এই ধরনের ক্রিয়ার অর্থ এইখানে দুজন উল্লেখ করা হবে না। তো ওখানে বুঝে নিতে হবে যে এখানে এই ক্রিয়ার অর্থ হলো এটা ডাবল, এখানে দ্বিবচন কর্তা আছে, হ্যাঁ, তারা দুজন আছে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে যেটা কথা আমরা বললাম সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ভার্ব, যে এই প্রত্যেকটা হচ্ছে এই যে শুরুতে যেগুলো এগুলো রয়েছে এগুলো হচ্ছে মাজদার। মাজদার হলো এমন ইসিম বা এমন এটাকে কি বলবো আমরা, নামবাচক শব্দ বা বিশেষ্য, যেটা থেকে ভার্ব বের হয়, একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে ভার্ব বের হয়, ভার্বগুলো বা ক্রিয়াগুলো বা আরবিতে বলা হয় সিগাগুলো বের হয়। সিগা, সিগা, আরবিতে ভার্বের এক একটা যে আমরা ফাআলা ফাআলাত, ওই এক একটাকে বলা হয় সিগতুন, সিগা বা সিগতুন বলে। তো ক্রিয়া, ক্রিয়া বা মানে একটা ভার্বের যে রূপ আমরা দেখতাম জাআলা জাআলাত, এগুলোকে এক একটা সিগাও বলা যায়, আবার ফেলও বলা যায়। যাই হোক, তো এগুলো হচ্ছে মাজদার, এগুলো আমরা মুখস্থ করে নেব। যে দেখুন, আল জালু মানে বানানো, তিনটা অর্থ, আরও অর্থ আছে, আমরা তিনটা আপাতত মুখস্থ করব। আল জালু মানে বানানো, রাখা, নির্ধারণ করা। আল বাসু প্রেরণ করা, পাঠানো, পুনর্জীবিত করা। আল জামউ, আল জামউ জমা করা, একত্র করা, একত্রিত হওয়া। আসিহরু জাদু করা, মুগ্ধ করা, আকৃষ্ট করা। আর রফউ উঠানো, উঁচু করা। আর রফউ উঠানো, উঁচু করা। আল মানউ নিষেধ করা, বাধা দেওয়া। আচ্ছা, এই এই যে ক্রিয়াগুলো আমরা এখন এই শব্দগুলো পড়লাম, যেমন আল, উপরে খেয়াল করুন, আল জালু মানে কি? বানানো, নির্ধারণ করা। তা আমরা দেখুন এখানে আমরা আল জালু যেমন একটা মাজদার, জালু যেমন একটা মাজদার, এরকম আল ফেলু একটা মাজদার। তো দেখুন, ফেলু মাজদার থেকে কিভাবে ক্রিয়া বের হয়েছে এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, এই স্ট্রাকচারটা। ফাআলা ফাআলাত সে করেছে, করলো। ফাআলতা ফাআলতি তুমি করেছো, করলে। ফাআলতু আমি করেছি, করলাম। একইভাবে এখানেও এরকম হবে। এই যে জাআলা জাআলাত সে বানিয়েছে, বানালো। যেহেতু আল জালু মানে বানানো, সুতরাং এটার আরবি যখন ফেলগুলো বা ভার্বগুলো বা ক্রিয়াগুলো বের হবে তখন অর্থ এই মাজদারের মতো হবে। আল জালু মানে কি? বানানো। তাহলে জাআলা জাআলাত, যেমন আল ফেয়ালু থেকে আসছে ফাআলা ফাআলাত, এরকম আল জালু থেকে জাআলা জাআলাত মুখস্থ করে নিতে হবে। জাআলা জাআলাত মানে সে বানিয়েছে, বানালো। জাআলতা জাআলতি এটার মতো, এটার মতো। জাআলতা জাআলতি তুমি বানিয়েছো, বানালে। জাআলতু আমি বানিয়েছি, বানালাম। স্ট্রাকচারটা ফলো করুন। তারপরে জাআলা জাআলাতা তারা দুজন বানিয়েছে, বানালো। জাআলতুমা জাআলতুমা অর্থ তোমরা দুজন বানিয়েছে, বানালে। মানে জাআলতুমা মানে তোমরা দুজন পুরুষ বানিয়েছে, বানালে। পরে জাআলতুমা মানে হচ্ছে তোমরা দুজন নারী বানিয়েছে, বানালে। তো তারপর জাআলনা ফাআলনা, এই স্ট্রাকচারই হবে জাআলনা আমরা দুজন বানিয়েছি, বানালাম। তারপর জাআলু জাআলনা তারা দুজন, তারা বানিয়েছে, বানালো, বহু বচনে। জাআলতুম জাআলতুন্না তোমরা বানিয়েছে, বানালে। তারপরে জাআলনা আমরা বানিয়েছি, বানালাম। একইভাবে সবগুলো এখানে যে আমরা মাজদারগুলো উল্লেখ করেছি, প্রত্যেকটা মাজদারের
ভার্বগুলো মাজদার থেকে যে ক্রিয়াগুলো নির্গত হবে সব ওই একই স্ট্রাকচারে আসবে। আলফা আলু থেকে বা আলফা থ থেকে যে স্ট্রাকচারে ফেলগুলো বের হয়েছে একই স্ট্রাকচারে এই মাজদারগুলো থেকেও ভার্বগুলো বের হবে। এটা আমরা নিজেরাই কী করে নেব, মুখস্থ করে নেব। এটা আমরা লিখে দিলাম না, আপনারা এটা মুখস্থ করে নেবেন। দেখুন আমি তাও বলে দিচ্ছি আল জালু থেকে কীভাবে বের হবে। আল জালু অর্থ হলো বানানো, নির্ধারণ করা বা রাখা। তাহলে জাআলা জাআলাত সে বানিয়েছে, আমরা এটারই অর্থ শুধু করি। তো আল জালু মানে বানানো, তাহলে জাআলা জাআলাত সে বানিয়েছে বানালো, জাআলতা জাআলতি তুমি বানিয়েছো বানালে, জাআলতু আমি বানিয়েছি বানালাম, জাআলা জাআলাতা তোমরা দুজন বানিয়েছে বানালে, জাআলতুমা জাআলতুমা তোমরা দুজন না জাআলা জাআলাত জাআলা জাআলাতা তারা দুজন বানিয়েছে বানালো, জাআলতুমা জাআলতুমা তোমরা দুজন বানিয়েছো বানালে, জাআলনা আমরা দুজন বানিয়েছি বানালাম। তারপরে জাআলু জাআলনা তারা বানিয়েছে বানালো, জাআলতুমা জাআলতুম জাআলতুন্না তোমরা বানিয়েছো বানালে, জাআলনা আমরা বানিয়েছি বানালাম। একইভাবে আল বাসু থেকে আমরা স্ট্রাকচারটাতে চলে যাই। আল বাসু মানে কি পাঠানো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পড়ি আল বাসু মানে পাঠানো, তাহলে আমরা এটার মতো পড়বো আল বাসু মানে পাঠানো। তাহলে বাসা বাসাত সে পাঠিয়েছে পাঠালো, বাস্তা বাস্তি তুমি পাঠিয়েছো পাঠালে, বাস্তু আমি পাঠিয়েছি পাঠালাম। তারপরে বাসা বাসাতা তারা দুজন পাঠিয়েছে পাঠালো, বাস্তুমা বাস্তুমা তোমরা দুজন পাঠিয়েছে পাঠালে, বাস না আমরা দুজন পাঠিয়েছি পাঠালাম, বাসু বাসনা এই একই স্ট্রাকচারে খেয়াল করুন। বাসু বাসনা তারা পাঠিয়েছে পাঠালো, বাস্তুম বাস্তুন্না তোমরা পাঠিয়েছো পাঠালে। আমি এখানে আপনাদেরকে এই স্ট্রাকচারটা দেখাচ্ছি। আমরা তো পড়ছি আল বাসু পড়ছি, হ্যাঁ আমরা কিন্তু আল বাসু পড়ছি মানে পাঠানো, এটা বানাচ্ছি কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করছি। বাস্তুম বাস্তুন্না তোমরা পাঠিয়েছো পাঠালে, তারপরে বাস না আমরা পাঠিয়েছি পাঠালাম। একইভাবে ওখানে আছে যেগুলোই আছে আপনারা বাকিগুলো এই স্ট্রাকচার ফলো করে পড়ে নেবেন। আল জামউ আসিহরু আর রফউ এখান থেকে হবে জামা জামাত, সাহারা সাহারত, রফা রফাত, মানা মানাআত এরকম। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই বিষয়টা খেয়াল করুন, এখানে আমরা এই যে ভার্বগুলো পড়লাম কিছুক্ষণ আগে বা এগুলো আমরা মুখস্থ করে নেব, এরপরে আমরা এই বাক্যগুলো পড়তে পারবো, কোরআনের বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই পুরো পাঠে কয়েকটা জিনিস শিখছি। প্রথম হচ্ছে প্রথমে আমরা ক্রিয়ার সাথে পরিচিত হলাম এবং একটা স্ট্রাকচার অনুসরণ করে দুটো মাজদার থেকে সবগুলো ক্রিয়া অতীতকালের সিঙ্গুলার, প্লুরাল এবং ডাবল কর্তার বা আমরা যেটা ফেলের যে কর্তা সেগুলোর ভিত্তিতে আমরা ফেলগুলো একটা মাজদার থেকে অতীতকালের কতটা ফেল বের হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ফেল বের হয়েছে একটা মাজদার থেকে, কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারটিকে ফলো করে। তারপরে আমরা দ্বিতীয় আরেকটা মাজদার পড়েছি আল ফাতহু। তারপরে নিচে আরও কিছু মাজদার দিয়েছি, এখানে প্রায় প্রথমে দুটো আর এখন আছে এখানে হলো আপনাদের 6টা, মোটে 8টা মাজদার রয়েছে। 8টা এমন ইসিম রয়েছে যেগুলো থেকে ফেল বের হয় আলাদা একই স্ট্রাকচারে। তো এই প্রত্যেকটা মাজদারের থেকে একই স্ট্রাকচারে যে ফেলগুলো বের হয়েছে সেগুলোর অর্থ আমরা মুখস্থ করে নেব এবং জবানে চালু করে ফেলবো যে ফাহালা ফাহালাত অর্থ কি, সে করেছে করলো, ফালতা ফালতি মানে কি তুমি করেছো করলে, তাহলে জাআলা জাআলাত মানে কি সে বানিয়েছে বানালো। প্রথমত মাজদারের অর্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করব, এরপরে এগুলো থেকে যে ফেলগুলো বের করব আমরা একই স্ট্রাকচার ফলো করে সেগুলো ভালোভাবে মুখস্থ করে নেব। দরকার হলে আমরা নিজেরা খাতায় লিখে ফেলবো যদি পারি, না পারলে ওই উপরের দুটো যে ভার্ব বের হয়েছে মাজদার থেকে আল ফাতহু এবং আল ফিআলু থেকে, ওই স্ট্রাকচার ফলো করে এই মাজদারগুলোকে আমরা পড়ে মুখস্থ করে নেব ফেলগুলো। এটা আমাদের প্রথম কাজ। এবং নিচে কিছু শব্দার্থ, ওই নিচে বাক্যগুলো পড়ার জন্য কিছু শব্দার্থের প্রয়োজন, এই জন্য এই শব্দার্থগুলো আমরা দিয়েছি, এগুলো নতুন শব্দ, এগুলো মুখস্থ করে নেব। তো আমরা এখন থেকে আমাদের যে ফেলের অধ্যায় শুরু হলো, এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের
পড়া তো আমরা পড়া দেওয়ার পরে আপনাদের হাতে 2 দিন সময় থাকে পড়াটা আমাদের কাছে জমা দেওয়ার আগে। যেমন শনিবার যদি আপনাদেরকে ক্লাস রাতে দেওয়া হয় তাহলে রবিবার সারাদিন, সোমবার সারাদিন আপনারা সময় পান। আবার যদি কোনো ব্যাচকে রবিবার পড়া রাতে দেওয়া হয় তাহলে সোমবার সারাদিন, মঙ্গলবার সারাদিন সময় পেয়ে তিনি মঙ্গলবার আমাদেরকে পড়া দেন। আর যারা শনিবার রাতে পড়া পান, ভিডিওটা পান, তারা পরবর্তী সোমবার আমাদেরকে পড়া দেন রাতের বেলা। তো মাঝ দিয়ে 2 দিন সময় পান। তো এখন থেকে আধা ঘন্টার চেয়েও বেশি সময় আপনাদেরকে দিতে হবে এই ভার্বের পার্টে এসে। যেমন প্রথম 10টা ক্লাস আপনাদের খুব সহজ ছিল, বা প্রথম বলতে পারি প্রথম 10টা পাঠই খুব সহজ ছিল বলা যায়। এরপরে পরের 10টা পাঠ একটু কঠিন হয়েছে, হ্যাঁ, 20তম পাঠ পর্যন্ত। তারপরে 20তম পাঠ থেকে নিয়ে 30তম পাঠ আরেকটু কঠিন হয়েছে। এবারেই আবার 31তম পাঠ থেকে সামনের পাঠগুলো আরও একটু কঠিন হবে, মানে আরও একটু উচ্চাঙ্গের পড়াশোনা এখানে আছে। তো এই জন্য এখানে অনেক সময় দিতে হবে। এখানে শুধু ইসিম মুখস্থ করলে হবে না, এখানে ভার্বগুলো মুখস্থ করতে হবে, এবং এক একটা মাজদার থেকে প্রায় 15টা করে ভার্ব বের হচ্ছে, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো আমাদের ইনশাল্লাহ প্রতিদিন সময় দিতে হবে। কোনো একটা কাজে কোনো কিছু হাসিল করার জন্য অবশ্যই ত্যাগ করতে হয় কোনো কিছু। যদি কেউ পরিবার পরিজনের জন্য, অর্থ ইনকামের জন্য রাস্তায় নেমে পড়ে, তাহলে তাকে অনেক কিছুই ত্যাগ করতে হয়। তার বিশ্রাম ত্যাগ করতে হয়, তার আড্ডা ত্যাগ করতে হয়, তার পরিবার পরিজনের সাথে সময় দেওয়াকে, আনন্দ ফুর্তি করাকে ত্যাগ করে তাকে অফিস আদালতে সময় দিতে হয়। তারপরে সে এই সময় দেওয়ার এই কষ্ট ত্যাগ স্বীকার করার পরে একটা কিছু প্রাপ্য সে মাস শেষে পায়। একইভাবে আপনি ইলম হাসিল করতে চাচ্ছেন, কোরআনের সুন্নাহর জ্ঞান, সরাসরি কোরআন থেকে কোরআন তিলাওয়াতের সময় বা কেউ তিলাওয়াত করার সময় মুসলমান হিসেবে আল্লাহ পাকের কালামের অর্থর বোঝার স্বাদ আপনি নিতে চাচ্ছেন, এত বড় একটা বিষয়, আল্লাহর কালামকে বুঝতে চাচ্ছেন। তো এটা আপনি কোনো ত্যাগ করা ছাড়া, কোনো ধরনের নাজরানা পেশ করা ছাড়া আপনি পেয়ে যাবেন, এটা ভাবাটাও আসলে ঠিক না। এজন্য যদি আপনি কোরআনের সুন্নাহর ইলম হাসিল করতে চান, সেটা যে কোনো কিছু হোক, ইভেন কোরআন সুন্নাহ না হোক, অন্য যে কোনো জ্ঞান অর্জন, অন্য যে কোনো মাকসাদ বা স্বার্থ অর্জনের জন্য অবশ্যই কোনো কিছু ত্যাগ করতে হয়। সুতরাং এই পড়ার জন্য যে সময় ব্যয় করতে হবে, আমরা এই সময়টা বের করার চেষ্টা করব। অন্য কোনো কিছু বাদ দেবো, দরকার হলে আমরা আমাদের আড্ডার সময়টা একটু কমিয়ে আনবো, অথবা আমাদের মোবাইল চালানোর, অন্য কাজে সময় ব্যয় করার সময়টা একটু কমিয়ে এনে আমরা এই ইলম হাসিলের, কোরআনের ভাষা শিক্ষার পিছনে সময়টা ব্যয় করব। একটা বছর কষ্ট করে ব্যয় করলে ইনশাল্লাহ আমাদের জন্য সামনে বিশাল একটা অর্জন সারা জীবনের জন্য আমাদের ধরা হয়ে যাবে। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে প্রথম ক্লাস, এজন্য আপনাদের ফেল বা নতুন স্ট্রাকচারের ব্যবহার আসার কারণে একটু আজকে প্রথম দর্শটা একটু বড় হয়ে যাচ্ছে। যেভাবে আপনাদের একদম প্রথম 10টা বড় ছিল 30 মিনিটের, এটা দর্শক একটু বড় হচ্ছে, তার সামনে দর্শগুলো একটু ছোটো ছোটো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা বিষয় শেষ, দ্বিতীয় বিষয় যেটা, আপনাদের যেহেতু 2 দিন সময় ফাঁকা থাকে যেটা বলছিলাম, তো আপনারা করবেন কি, প্রথম যেদিন আপনারা ক্লাস পাবেন ওই দিন রাতেই বা পরের দিনের মধ্যে সামনে ফেলের এই যেভাবে আমরা দশটা সাজাচ্ছি সামনের, একইভাবে সাজানো থাকবে প্রায়। তো আপনারা প্রথম দিন করবেন কি, যেদিন 10 পাওয়ার প্রথম দিন বা পরের দিন, আপনারা প্রথমে ভার্বগুলো ওই মাজদার বা ওই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ভার্বগুলো মুখস্থ করে নেবেন, এবং যে শব্দার্থগুলো দেওয়া থাকবে এই শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন প্রথম দিন, এটা করবেন অন্তত। এটা হয়ে গেল। দ্বিতীয় দিন, যেদিন পড়া দেওয়ার দিন, ওই দিন আপনারা করবেন কি, ওই দিন বিশেষ যে ব্যবহার ওই পাঠে আমরা শেখাবো আপনাদেরকে, যেমন ইতিপূর্বে ইসিমের অধ্যায়গুলোতে আপনারা দেখেছেন প্রত্যেকটা পাঠে আমরা নতুন কোনো না কোনো ব্যবহার শিখেছি। এখানেও ফেলের বা অধ্যায়গুলোতেও ফেলও আমরা শিখবো নতুন নতুন, প্লাস নতুন কিছু ব্যবহারও শিখবো আরবি পড়ার, নাহু সরফের বা আরবি ব্যাকরণের, হ্যাঁ, যেগুলো আরবি হরকত ছাড়া আরবি পড়ার জন্য লাগে এবং অর্থ বোঝার জন্য লাগে। এরকম নিয়মগুলো আমরা আলোচনা করব। তো এই নিয়ম দ্বিতীয় দিন আপনারা করবেন কি, দ্বিতীয় দিন এই নিয়মগুলো এবং নিচে যে বাক্যগুলো রয়েছে, যে ভার্বগুলো, যে এবারতগুলো আমরা দিয়েছি, এগুলো চর্চা করবেন। তাহলে ভাগ করে নিলে খুব সহজ হবে আশা করি। প্রথম দিন ভার্বগুলো ভালোভাবে এবং শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। দ্বিতীয় দিন নতুন ব্যবহার এবং বাক্যগুলোকে চর্চা করবেন ওই শব্দার্থ ভার্বের আলোকে, নিয়মের আলোকে। তাহলে আপনাদের জন্য আশা করি সহজ হবে। এবং প্রতিদিন, এখন আমার ধারণা আপনাদের প্রতিদিন অন্তত 1 ঘন্টার সময় ব্যয় করতে হবে, এটা চেষ্টা করবেন। আর পড়া তো আমরা আপনাদেরকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পড়া নেওয়ার ব্যবস্থা করেছি, এবং ক্লাসটাও আমরা প্রি রেকর্ডেড দিয়ে আপনাদের জন্য সহজ করে দিয়েছি। আপনাদের সুবিধা মতো যে কোনো একটা সময় বের করে এই পড়াগুলো প্রতিদিন 1 ঘন্টা বের করে আপনারা নিজের সুবিধা মতো বের করে আপনারা পড়াগুলো আয়ত্ত করবেন। দীর্ঘ সময় ব্যয় হচ্ছে,
প্রথম ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখা উচিত এবং দীর্ঘ হলেও চিন্তার কোনো কারণেই সামনের ক্লাসগুলো ইনশাল্লাহ ছোটো ছোটো 15-20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো। তো আমরা খেয়াল করি আলফে ফিলুন একটি হাতি। আমরা আগেও বলেছি একটি শব্দটা আমরা উল্লেখ করি না, কারণ বারবার একটি লেখাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনারা মনে রাখবেন যে এখানে যদি আলিফলাম থাকে তাহলে সেটা নির্দিষ্ট শব্দ, আর যদি আলিফলাম না থাকে তাহলে অনির্দিষ্ট শব্দ। তো ফিলুন অনির্দিষ্ট একটি শব্দ, এটার অর্থ হবে একটি হাতি, বহুবচন আমরা দেইনি এটার। আচ্ছা, তারপর দেখুন বাবুন এক বচন, বহুবচন আবু আবুন, অর্থ হলো একটি দরজা। তারপর মালিকুন অর্থ একজন বাদশাহ, বহুবচনে মুলুকুন। আমাদুন আমাদুন আইন মিম দাল জবরওয়ালা, আমাদুন অর্থ হলো খুঁটি বা স্তম্ভ, বহুবচনে অমুদুন। তারপর দেখুন মালাউন, মালাউন অর্থ হচ্ছে দেখুন ধনী ব্যক্তিবর্গ বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা সভাসদবর্গ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরুন এক বচন, অর্থ হচ্ছে একটি বিষয় বা আদেশ বা কাজ বা অবস্থা বা কর্তৃত্ব বা মত, বিভিন্ন অর্থে হতে পারে। আর বহুবচনে উমুরুন। আচ্ছা, ওয়াসাতুন মানে মধ্যমপন্থী বা মাঝে আছে যা। হ্যাঁ, ফিরসুন মানে একটি বিছানা। বিনাউন মানে ছাদ বা ভিত্তি, বিনাউন। মাতাউন একটি সামগ্রী বা সামানাপত্র। আচ্ছা, এখন আমরা নিচে যাব এবং বিশেষ ব্যবহার যেই পাঠে আমরা শিখতে চাচ্ছি এবং বাক্যগুলোর আলোকে এবং শব্দার্থগুলোর আলোকে এবং এই নিয়মগুলোর আলোকে আমরা নিচের বাক্যগুলো ইনশাল্লাহ পড়তে পারবো। তো এখানে দেখুন যে নতুন নিয়মটা আমরা আলোচনা আনছি, সেটা গভীরভাবে মনোযোগ সহকারে দেখুন, আশা করি বুঝতে পারবেন। একটা বাক্য আমরা দিয়েছি, দুটো বাক্য এখানে রয়েছে। আচ্ছা, আমরা পড়েছিলাম ইতিপূর্বে ফাআলা মানে সে করেছে, ফাআলা মানে সে করেছে। তারপরে দেখুন এই জমির অর্থাৎ হু এবং হা যুক্ত হয়েছে, ভার্বের সাথে হু এবং হা যুক্ত হয়েছে, খেয়াল করুন। তো এখন এটার অর্থ কেমন হয়ে যাবে খেয়াল করুন। হু বা হা, এখানে আমরা ইসিমের সাথে যখন হু হা যুক্ত হয়েছিল তখন পড়েছি তার, তার। ইসিমের সাথে যেমন ইসমুহু বা কিতাবুহু অর্থ পড়েছি তার বই, তার নাম। কিন্তু যখন এটা আমরা ফেইলের সাথে বা ভার্বের সাথে যুক্ত করব এই জমিরগুলোকে, তখন অর্থ হবে তাকে, তাকে অথবা তা। হ্যাঁ, তাকে অথবা তা। তাহলে ফাআলা হু, ফাআলা মানে সে করেছে, হু মানে তাকে বা তা, তাহলে সে তা করেছে বা সে তাকে করেছে করলো। অথবা হা যদি দেই আমরা একই অর্থ, সে তাকে করেছে করলো বা সে তা করেছে করলো, সে তাকে করেছে করলো বা সে তা করেছে করলো। তো এটা একটি বিষয়। আবার এই বাক্য দেখুন বহুবচন দিয়ে, ফাআলু মানে তারা করেছে করলো। এখন যদি হু যুক্ত করি শেষে, ফাআলু হু অথবা ফাআলু হা, অর্থ হবে তারা তা করেছে করলো। এই হু হা এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো জমির ব্যবহার করি, যেমন ফাআলু হুম, ফাআলুকা সে তাকে করেছে করলো, এরকম অর্থ আসবে। যেমন বা আমরা অন্য একটা ফেল নেই, যদি যেমন দিই বাআসা, যদি বলি বাআসাহু, ফাআলাহুর পরিবর্তে যদি আমরা বলি বাআসাহু, তাহলে সে তাকে প্রেরণ করেছে করলো। আবার যদি বলি বাআসাহুম, সে তাদেরকে প্রেরণ করেছে করলো, এরকম অর্থ আসবে। তো খেয়াল করুন, তাহলে বাআসাহু বাআসাহা অর্থ হবে সে তাকে প্রেরণ করেছে করলো। আবার ওখানে জমির যদি আমরা পরিবর্তন করি, বাআসাহুম যদি বলি বাআসাহুম বাআসাহুন্না, সে তাদেরকে প্রেরণ করেছে করলো, এরকম অর্থ আসবে। আচ্ছা, এরপরে আমরা ওই বাআসা দিয়েই আরেকটা বাক্য পড়ি। এটা নতুন ব্যবহারগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করছি। দেখুন, বাআসা মানে সে প্রেরণ করেছে, ফিহিম মানে তাদের মধ্যে, সে প্রেরণ করেছে তাদের মধ্যে, রসুলান একজন রসুলকে। আচ্ছা, এখানে একটা ব্যবহার আমরা শিখব, সেটা হলো বাআসা মানে সে প্রেরণ করেছে। এখানে আমরা ক্রিয়ার কর্তা পেলাম সে, ভার্ব পেলাম প্রেরণ করেছে, আর এখানে আরেকটা শব্দ অতিরিক্ত পেলাম তাদের মধ্যে। এটা হলো হারফুল জার এবং তারপরে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। এই মুতাআল্লিক মানে সম্পৃক্ত, এটা কার সাথে সম্পৃক্ত? প্রেরণ করেছে কোথায়? তাদের মধ্যে। সুতরাং এই ফিহিম হচ্ছে বাআসার মুতাআল্লিক, হ্যাঁ, বাআসার সাথে সম্পৃক্ত বিষয়, হারফুল জার মাজরুর মিলে সম্পৃক্ত বাআসার সাথে মুতাআল্লিক। আচ্ছা, এটা কি তাহলে?
এটা হচ্ছে মাফউলুন বিহি। অর্থাৎ আমরা যদি ফেলকে বা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভার্বের কর্তাকে পাওয়া যাবে। যেমন বাআসা মানে সে প্রেরণ করেছে, কে প্রেরণ করেছে, কারা প্রেরণ করেছে, সে। সেটা এখানে বাক্যের কর্তা। ফাইল আরবিতে বলে, কর্তাকে আরবিতে বলে ফাইলুন। আচ্ছা, যদি আমরা ফেলকে কি বা কাকে, কি বা কাকে বা কাদেরকে এগুলো দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা আসবে সেটা হচ্ছে বাক্যের কর্ম, ফেলের কর্ম। বাসা রসুলান, একজন রসুলকে প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন বা কাকে প্রেরণ করেছেন, উত্তর কি আসবে? একজন রসুলকে প্রেরণ করেছেন, একজন রসুলকে প্রেরণ করেছেন। সুতরাং বোঝা গেল এটা হলো বাক্যের কর্ম। বাক্যের মধ্যে কর্ম, ফেলকে বা ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আসবে আরবিতে বা বাংলায় সেটা হচ্ছে বাক্যের কর্ম, ফেলের কর্ম। হ্যাঁ, বা আমরা আরবিতে বলি মাফউলুন বিহি, কর্মকে বাংলা ভাষা আরবিতে বলা হয় মাফউলুন বিহি, মাফউলুন বিহি, মাফউলুন, মাফউলুন বিহি, মাফউলুন বিহি মানে কর্ম। তো আরবিতে কর্মে যে শব্দটা কর্ম হয় বাক্যের বা ভার্বের বা ক্রিয়ার, সেখানে জবর হয়, জবর আসে। তো যদি শব্দটা আলিফলাম যুক্ত হয় তাহলে এক জবর, বা মুজাফ হয় তাহলে এক জবর, আর যদি আলিফলাম ছাড়া নাকিরা শব্দ হয় তাহলে দুই জবর। যেহেতু আলিফ রসুল এখানে আলিফলাম ছাড়া এবং এটা মাফউলুম বিহি বা কর্ম হয়েছে এই বাক্যে, এই ভার্বের, সুতরাং এখানে আমরা জবর দিয়েছি এবং দুই জবর দিয়েছি। বাআসা ফীহিম রসুলান, তিনি প্রেরণ করেছেন তাদের মধ্যে রসুলান, একজন রসুল, যে আমরা এখানে আরবি বাংলা দিয়েছি, তিনি তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন। আচ্ছা, ফাতাহু মানে তারা খুলেছে, ফাতাহু তারা খুলেছে। আচ্ছা, মাতা আহুম তাদের সামানাপত্র, তাহলে তারা খুলেছে তাদের সামানাপত্র, কে খুলেছে? তারা। তাহলে তারা হচ্ছে এই বাক্যে ফাইল বা কর্তা। হ্যাঁ, কর্তা বা ফাইল, ফাইলুন মানে কর্তা এই বাক্যে, এই তারা। এটা এখানে উজ্জ্ব রয়েছে, ফেলের সাথে ভিতরেই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না কেন? প্রকাশ্যে দেখা যায় না এটা, এটাই এরকম যখন ফেলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এই ভার্বের সাথে, এগুলো ভার্বের সাথে। আমরা সামনে ইনশাল্লাহ এই সামনের বাক্যটাতে একটা ফেলের প্রকাশ্য ফাইল দেখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা পরে আলোচনায় আসি। তো মাতা আয়হুম কেন বললাম? তারা খুলেছে, কি খুলেছে? তাদের সামানাপত্র। সুতরাং যেহেতু এটা মাফুলুম বিহি বা কর্ম এই ফেলে, সুতরাং কর্ম বা মাফুলের মধ্যে জবর হবে। যদি এটা মুজাফিলে হয় তাহলে মুজাফের ওপরে জবর হবে, আর মুজাফিলেই তো সবসময় জের হয়। আর যদি মুজাফিলেই এরকম জমির হয় তাহলে তো অপরিবর্তিত অবস্থাতেই থাকবে জমিরটা, এখানে আর জের দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মাতা উন ছিল বা মাতা আউহুম ছিল, এখন হবে মাতা আহুম, ফাতাহু মাতা আহুম, তারা তাদের সামানাপত্র খুলল। আচ্ছা, তারপরে বাক্যটা খেয়াল করুন, বাআসাল্লাহুন নাবিয়্যিনা, বাআসাল্লাহুন নাবিয়্যিনা। আচ্ছা, এখানে আমরা কি খেয়াল করলাম? বাআসা প্রেরণ করেছেন, আল্লাহু মানে আল্লাহ, কে প্রেরণ করেছেন? আল্লাহ। যিনি প্রেরণ করেছেন, কে প্রেরণ করেছেন বা কারা প্রেরণ করেছেন? আল্লাহ প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহ হলো ফাইল, আর আমরা তাহলে ফাইলের মধ্যে কি দিতে হবে? পেশ দিতে হবে। ফাইলের মধ্যে যদি প্রকাশ্য ফাইল থাকে, কোনো ভার্বের প্রকাশ্য কর্তা থাকে, তাহলে ওখানে পেশ দিতে হবে। যদি আলিফলাম থাকে তাহলে, বা মারিফা হয় তাহলে এক পেশ, যদি নাকিরা হয় তাহলে দুই পেশ। তাহলে বাআসাল্লাহু, যেহেতু এটা ফাইল বা কর্তা, এর জন্য এটাতে এক পেশ হবে, পেশ হবে। হ্যাঁ, আর যদি এক পেশ দিলাম কেন? আল্লাহ শব্দটা মারিফায়ের জন্য। আচ্ছা, বাআসাল্লাহু আল্লাহ প্রেরণ করেছেন, ফেল পেলাম, ফাইল পেলাম, বা কর্তা পেলাম এবং ক্রিয়া পেলাম। এখন আমরা কর্ম দেখব। কর্ম কি? আল্লাহ প্রেরণ করেছেন কাকে বা কি বা কাদেরকে? প্রশ্নের উত্তর কি আসবে? নবীদেরকে, নবীদেরকে প্রেরণ করেছেন। আচ্ছা, আর নাবিয়ুন, নবিয়ুনের বহুবচন আছে নাবিয়ুনা, আর এটা আপনারা খেয়াল রাখবেন, নাবিয়ুনা এটাও একটা নবীদের বহুবচন, নাবিয়ুনা, নাবিয়ুন, নাবিয়ুনা। আম্বিয়া উ যেমন আম্বিয়া উন, একইভাবে আম্বিয়া উন যেমন হয়, একইভাবে নাবিয়ুনাও হয়। আমরা জানি যে এই ধরনের শব্দ যেগুলো মুসলিমুনা, নাবিয়ুনা, কাফিরুনা, ওই শব্দগুলোর ওয়াওটা যদি
ওই শব্দগুলোতে যদি জবর দেওয়ার প্রয়োজন হয় বা জের দেওয়ার প্রয়োজন হয় তাহলে ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যায়। এটা আমরা শিখেছি পূর্বের পাঠগুলোতে। ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া, এটাই হলো এই শব্দের জবর বা জের। তো এই জন্য নাবি, যেহেতু নাবিউনা মাফউলুন বিহি বা কর্ম, কাদেরকে পাঠিয়েছেন, কি কাকে বা কাদেরকে পাঠিয়েছেন প্রশ্ন করলাম আমরা ক্রিয়াকে, উত্তর কি আসলো? নবীদেরকে পাঠিয়েছেন। সুতরাং নবীরা হলো এখানে এই শব্দটা মাফউলুন বিহি, আর আমরা মাফউলুন বিহিতে জবর দেব। আর এই শব্দটা হলো এই ধরনের শব্দের অন্তর্ভুক্ত, নাবিউনা, কাফিরুনা, মুসলিমুনা, জলিমুনা। ওই শব্দগুলোতে জবর বা জের দিতে হয় কিভাবে? এই ওয়াওটাকে পরিবর্তন করে ইয়া বানিয়ে দিতে হয়, এই জন্য নাবিয়িনা হয়েছে। তো বাআস আল্লাহুন নাবিয়িনা, আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন। আচ্ছা, এরপরে জাআলাকুম মুলুকান, জাআলাকুম তিনি বানিয়েছেন, কুম মানে এখানে যেমন আমরা হু মানে তাকে পড়েছি বা তা, কুম মানে তোমাদেরকে। আমরা যখন জুমলায় ইসমিয়া বা ইসিমের সাথে যখন কুম কুন্না যুক্ত হয়েছে তখন পড়েছি তোমাদের, আর যখন ফেলের সাথে আসবে তখন হবে তোমাদেরকে, তোমাদেরকে, হ্যাঁ, দেরকে। এইটা হবে ভার্বের সাথে যুক্ত হলে জমিরগুলো। আর যখন ইসমের সাথে যুক্ত হয় তখন তোমাদের, যেমন কিতাবুকুম তোমাদের বই। আর যখন ভার্বের সাথে যুক্ত হবে তখন হবে তোমাদেরকে। তাহলে জাআলা মানে তিনি বানিয়েছেন, কুম মানে তোমাদেরকে, কি বানিয়েছেন? মুলুকান, বাদশা বানিয়েছেন। তো এই জাআলা হলো এমন একটা ফেল, এমন একটা ভার্ব যেটাতে দুটো মাফুল থাকে, দুটো কর্ম থাকে। আমরা পড়েছি সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া, আরবিতেও এটা আছে, সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া। এবং এমন সকর্ম ক্রিয়া কিছু আছে যেগুলোতে একাধিক কর্ম পাওয়া যায় বা একাধিক মাফুলুন বিহি পাওয়া যায়। সেটা হলো এই জালু, এই মাজদার থেকে যে ফেলগুলো বের হয় এগুলোতে দুটো কর্ম থাকতে পারে। তো একটা হলো কাদেরকে বানিয়েছেন, জাআলা মানে তো বানানো, তাহলে কাদেরকে বানিয়েছেন, যাও বাইরে ওই রুমে, কাদেরকে বানিয়েছেন, কেন বানিয়েছেন, কাদেরকে বানিয়েছেন, কি বানিয়েছেন। তো জাআলাকুম তোমাদেরকে বানিয়েছেন, এটা হলো প্রথম মাফুল, তোমাদেরকে। আর দ্বিতীয় মাফুলুন বিহি হচ্ছে মুলুকান। আর মাফুলুন বিহিতে আমরা জানি জবর দিতে হবে, এবং যদি নাকিরা হয় তাহলে দুই জবর, নাকিরা মারিফা হলে এক জবর। তো এই জন্য মুলুকুন ছিল, মালিকুন বহুবচনে মুলুকুন। মুলুকুন অর্থ হচ্ছে কয়েকজন বাদশাহ। তো এই জন্য মুলুকুনকে মুলু জবর দিলে কি হবে? তানবিন সহ। মুলুকান, জাআলাকুম মুলুকান, তিনি বানিয়েছেন, তিনি বানিয়েছেন তোমাদেরকে মুলুকান, বাদশাহ, তিনি তোমাদেরকে বানিয়েছেন বাদশাহ, বা তিনি তোমাদেরকে বাদশাহ বানিয়েছেন, যদি আমরা বাংলা বাক্যটা সাজিয়ে নেই। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে ব্যবহারগুলো শিখলাম এই ব্যবহারগুলোর আলোকে নিচে যে বাক্যগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করুন। আচ্ছা, মা মানে কি আমরা ইতিপূর্বেই পড়েছি, এটা প্রশ্নবোধক শব্দ। ফাআলতুম, আমরা যদি আমাদের প্রথম কাজ হচ্ছে এই বাক্যগুলো পড়ার আগে আমাদেরকে ফেলগুলো, যে আমরা যে মাজদারগুলো পড়েছি, হ্যাঁ, সেগুলো থেকে যে ভার্বগুলো বের হয়, নির্গত হয়, সেগুলো আমাদের আগে বের করে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, যে আমরা 8টা মাজদার দিয়েছি আপনাদেরকে, যেমন আল ফাইলু, আল বাসু, আল ফাতহু, এগুলো থেকে যে ফেলগুলো বের হয়েছে, যেমন ফাতাহ ফাতাহাত, ফাতাহতা ফাতাহাতি, ফালা ফালাত, এগুলো মুখস্থ করে নিতে হবে কোনটা ফেলের কী অর্থ হয়। এরপরে আপনাদেরকে ওই নিয়মগুলো, উপরে যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম এই নিয়মগুলো বুঝে নিতে হবে। তারপরে যে শব্দার্থগুলো বিশেষ দেওয়া আছে সেগুলো মুখস্থ করতে হবে। তারপরে আপনারা এই বাক্যগুলো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো শেষে আপনারা ওগুলো সব মুখস্থ করা হয়ে গেলে, বোঝা হয়ে গেলে, তারপর আপনারা বাক্যগুলো চর্চা করবেন। তো আচ্ছা, আমরা তাহলে আমি তাও পড়ে দিই আমরা আপনাদেরকে, পরবর্তীতে আপনারা এটা দেখবেন। আপনারা প্রথমে পারলে এই এতটুকু পর্যন্তই আপনারা পারলে, অর্থাৎ এ পর্যন্ত দেখে ক্লাসটা থামিয়ে দেবেন দরকার হলে, এ পর্যন্ত দেখেই দরকার হলে ক্লাসটা থামিয়ে দেবেন। থামিয়ে দিয়ে আপনারা অফ করে আগে মুখস্থ করে নেবেন, বা যদি পারেন এমনও করা যেতে পারে যে এই শব্দার্থগুলো দেখা পর্যন্ত আপনারা ক্লাসটা এটাই করবেন। প্রথম দিন ধরুন এই শব্দার্থ পর্যন্ত আপনারা এই পর্যন্ত পড়লেন, হ্যাঁ, এই পর্যন্ত পড়া শেষ। তারপরে এটা আপনারা তারপর শব্দার্থগুলো, ভার্বগুলো মুখস্থ করে নিলেন। এরপরে আপনার দ্বিতীয়বার আবার ভিডিওটা অন করে এখান থেকে দেখা শুরু করবেন, দেখে তখন আপনাদের শব্দার্থগুলো মুখস্থ, নিয়মটাও জানলেন, এখন আপনারা এই বাক্যগুলো পড়তে পারবেন।
বা ফেলগুলো মুখস্থ করলেন, এরপর এই বাক্যগুলো আপনারা বুঝতে পারবেন। তো মা মানে কি, ফালতুম মানে তোমরা করেছো, বি ইউসুফা, বি মানে এখানে সাথে, বি এর অনেক অর্থ হয়, তো এখানে সাথে। আর বি ইউসুফা, ইউসুফা কেন হলো, ইব্রাহিম, ইসমাইল, এই যে শব্দগুলো আমরা ইতিপূর্বে পড়েছি ওগুলো শব্দে নারী শব্দের মতো জের হয় না। সেগুলো শব্দে যদি জের দিতে হয় তাহলে জবর দিয়ে জের দিতে হয়, মানে জেরের পরিবর্তে জবর হয়। এজন্য আমরা বি ইউসুফি না পড়ে বি ইউসুফা পড়েছি। এবং এই শব্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দে তানবিন হয় না, তানবিন এবং জের হয় না। হ্যাঁ, মা মানে কি, ফালতু মানে করেছো, বি ইউসুফা ইউসুফের সাথে, তোমরা ইউসুফের সাথে কি করেছো। খেয়াল রাখবেন এখানে মা কিন্তু প্রশ্নবোধক হতে পারে, আবার নেগেটিভ অর্থ দেওয়ার জন্য নাবোধক মাও হতে পারে। যেমন এখানে প্রশ্নবোধক মা, আর কিন্তু এখানে নেগেটিভ অর্থ দেওয়ার মা। মা ফালুহু অর্থ হচ্ছে তারা করেনি, তারা তা করেনি, তারা তা করেনি। মা ফালতুহু আন আমরি, মা ফালতুহু আমি তা করিনি, আন আমরি নিজের মত অনুযায়ী, আমরুন মানে মত, তাহলে আমরি মানে আমার মত, আন মানে অনুযায়ী এখানে অর্থ হবে, তাহলে আমার মত অনুযায়ী আমি তা করিনি, আমার মত অনুযায়ী আমি তা করিনি। আচ্ছা খেয়াল করুন, কাইফা, কাইফা মানে কিভাবে বা কেমন, ফাআলা মানে করেছেন বা আচরণ করেছেন, রব্বুকা তোমাদের রব, তোমার রব, তাহলে কেমন আচরণ করেছেন বা কেমন করেছেন, রব্বুকা তোমার রব, বি আয়াদিন, আয়াদ মানে হলো আদ জাতি, বি হারফুল জার, এজন্য পরবর্তী শব্দে জের হয়েছে এবং নাকিরা শব্দের মতো, এজন্য আমরা উচ্চারণ করব বি আয়াদিন হারফুল জারের কারণে। তাহলে কাইফা কিভাবে বা কেমন, কেমন, ফাআলা আচরণ করেছেন, রব্বুকা তোমার রব, বি আয়াদিন আদের সাথে। তবে খেয়াল করুন, কাইফা কিভাবে বা কেমন, কাইফা মানে কেমন, ফাআলা মানে করেছেন বা কেমন করেছেন, রব্বুকা আপনার রব কেমন করেছেন আপনার রব, বি আসহাবিল ফিলি, মুজাব মুজাফিলি, ফিল মানে হাতি, আসহাবুন মানে বাহিনী, তাহলে বা দল, তো আসহাবুল ফিল এখানে অর্থ হচ্ছে হস্তি বাহিনী, তাহলে হস্তি বি মানে সাথে, তাহলে বিপরীত দিক থেকে অর্থ হবে মুজাব মুজাফিলের বি আসহাবিল ফিলি, অর্থ হলো বি যেহেতু আছে এই জন্য আসহাবি হয়েছে, আর ফিলি যেহেতু মুজাফিলে এই জন্য জের হয়েছে, তাহলে বি আসহাবিল ফিলি হস্তি বাহিনীর সাথে, কাইফা ফাআলা রব্বুকা কেমন করেছেন আপনার রব হস্তি বাহিনীর সাথে। আচ্ছা, তারপরে ফাতাহু মাতাআহুম তারা খুলেছে তাদের বা তারা খুললো তাদের সামানাপত্র, ফাতাহ না আমরা খুললাম, আমরা খুললাম, আলাইহিম তাদের ওপর, বাবান একটি দরজা, মিনাস সামাই আসমান থেকে, আমরা খুললাম তাদের ওপর আসমান থেকে একটি দরজা। আল্লাহ পাক একটা বিষয় মূলনীতি মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ পাক নিজের জন্য আমির পরিবর্তে আমরা শব্দ ব্যবহার করেছেন, বহুবচন। আরবিতে কোনো একবচন শব্দকে যদি আমরা কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে কোনো ক্রীড়া উল্লেখ করতে চাই তখন, বা কোনো জমির উল্লেখ করতে চাই তখন সেই জমিরটা বহুবচনের বা সেই ক্রিয়াটা বহুবচনের দেওয়া হয় সম্মান বোঝানোর জন্য। যেমন বাংলা ভাষায় তুমি আছে একটা শব্দ, আবার একই শব্দ আছে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আপনি, আরবিতে সিস্টেমটা এরকম। তো এই জন্য ফাতাহ না মানে আমি খুলেছি, কিন্তু আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে ফাতাহ না বলেছেন, মানে আমরা খুলেছি অর্থাৎ আমি খুলেছি। আচ্ছা, এরপরে খেয়াল করুন, জাআলা ফিকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, জাআলা বানিয়েছেন, ফিকুম তোমাদের মধ্যে, আম্বিয়া তোমাদের মধ্যে কি বানিয়েছেন, আম্বিয়া জবর হয়েছে কেন, তিনি বানিয়েছেন, কে বানিয়েছেন, তিনি, ফাইল এখানে সে, এটা উজ্জু আছে, ফিকুম তোমাদের মধ্যে, এবং কি বানিয়েছেন, কাকে বানিয়েছেন। হ্যাঁ, তো উত্তর আসছে আম্বিয়া নবী, সুতরাং এটা মাফুলুম বিহি, এখানে জবর হবে, জাআলা ফিকুম আম্বিয়া তোমাদের, তিনি বানিয়েছেন তোমাদের মধ্যে, আম্বিয়া নবীদেরকে, তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন, বা জাআলাকুম মুলুকা এবং তোমাদেরকে বানিয়েছেন বাদশাহ। এটা বনি ইসরায়েলকে আল্লাহ পাক বলছেন। যা আচ্ছা, জাআলনাকুম আমরা বানিয়েছি তোমাদেরকে, উম্মাতান ওয়াসাতান মৌসুফ সিফাত,
উম্মাতুন মানে জাতি, ওয়াসাতুন মানে মধ্যপন্থী। তাহলে মৌসুফ সিফাত বিপরীত দিক থেকে অর্থ হবে মধ্যপন্থী উম্মত। আমি বানিয়েছি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন উম্মতে মুহাম্মাদিকে। আচ্ছা, জাআলা লাকুমুল আরদ, জাআলা লাকুম, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদ জমিনকে, জাআলা মানে বানিয়েছেন, কাদের জন্য? লাকুম তোমাদের জন্য। কি বানিয়েছেন? কাকে বানিয়েছেন? আল আরদ জমিনকে, জমিনকে বানিয়েছেন। ফিরোশান জমিনকে কি বানিয়েছেন? কি বা কাকে বানিয়েছেন? এটার জাআলার মধ্যে দুটো থাকবে, কি কাকে বানিয়েছেন এবং কি বানিয়েছেন। তো জমিনকে বানিয়েছেন ফিরোশান বিছানা, হ্যাঁ। তো জমি তোমাদের জন্য তিনি বানিয়েছেন, তোমাদের জন্য জমিনকে, এই জন্য আরদতে জবর হয়েছে, ফিরোশানের মধ্যেও জবর হয়েছে। এবং ওয়াস সামা, এবং বানিয়েছেন, এই জাআলার ফেলটারই এখানে এটার মধ্যে ইমপ্লিমেন্ট হবে। ওয়াস সামা, এবং আসমানকে বানিয়েছেন, বিনা আন, বিনা আন মানে ছাদ, তিনি বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ। বাআসা ফিহিম রসুলান, তিনি পাঠিয়েছেন তো তাদের মধ্যে একজন রসুল। বাআসাল্লাহুন নবিয়্যিনা, তিনি আল্লাহ পাঠিয়েছেন নবীদেরকে। তারপরে খেয়াল করি বিশাল বাক্য, সুম্মা মানে অতপর, তারপর, এটা আমরা পড়েছি। বাআসনা আমরা প্রেরণ করেছি, পাঠিয়েছি। মিম বাদিহিম, বাদুন মানে পরে, তাহলে মিন আসার কারণে বাদুনে জের হয়েছে। আর তাদের পরে, বাদুহুম মানে তাদের পরে, আর মিন আসছে, এটা অতিরিক্ত হিসাবে, যাই হোক এটার অর্থ আসবে না এখানে। তাদের পরে, এটার পুরোটার অর্থ হলো মিন বাদিহিম, অর্থ হলো তাদের পরে, তিনি পাঠিয়েছেন তাদের পরে মুসা, মুসাকে। আচ্ছা, তারপরে খেয়াল করুন, তিনি পাঠিয়েছেন তাদের পরে মুসাকে বি আয়াতিনা, আমার নিদর্শনাবলী দিয়ে। তারপর আমরা পাঠিয়েছি, সুম্মা তারপর আমরা পাঠিয়েছি, মিম বাদিম তাদের পরে, অতপর আমরা পাঠিয়েছি তাদের পরে মুসা, কাকে? মুসাকে আমরা পাঠিয়েছি, এটা মাফুল, মুসা হলো মাফুল। মুসা এমন এক শব্দ যেখানে জবজ্জের পেশ দেওয়ার কোনো কিছু নেই, মুসা মুসাই থাকবে, এজন্য এটা মাফুলুম বি, এটা বুঝে নিতে হবে। তাহলে মুসাকে পাঠিয়েছি বি আয়াতিনা, আমার নিদর্শনাবলী দ্বারা, আমার নিদর্শনাবলী দ্বারা। এটা ফেল পেলাম আমাদের এখানে, আমরা পাঠিয়েছি, আমরা এখানে ফাইল পেলাম, এটা মুতাআল্লিক মাফুলুম বিহি, হ্যাঁ, এটাও মুতাআল্লিক বি আয়াতিনা, আমার নিদর্শনাবলী দ্বারা, আমাদের নিদর্শনাবলী দ্বারা। ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে, ওয়া মালা ইহি, ফিরাউন, ফিরাউনুন ওয়া মালা উহু, ফিরাউন এবং তার সভাসদবর্গ। তাহলে ইলা ফিরাউনা, ইলা ফিরাউনা এমন শব্দ, ওই যে ইউসুফের মতো শব্দ, এজন্য এটাতে জের না হয় জবর হবে। ওয়া মালা ইহি, ই হলো কেন? ইলা আছে এজন্য। এবং ফিরাউন এবং তার ব্যক্তিবর্গের নিকট, এই ইলাটা দুটোর শুরুতেই এসেছে ওয়াও থাকার কারণে, ওয়াও মানে এবং। আচ্ছা, এরপরে খেয়াল করুন, তাহলে অতপর আমরা পাঠালাম তাদের পরে, অর্থাৎ অন্য নবীদের পরে, মুসা, মুসাকে বি আয়াতিনা, আমার নির্দেশনাবলী দ্বারা, ইলা ফিরাউনা ওয়া মালাইহি, ফিরাউন এবং তার সভাসদবর্গের কাছে। আচ্ছা, তারপরে খেয়াল করুন, জামানাহুম আমরা জমা করেছি তাদেরকে, লিয়াউমিন এমন দিনের জন্য, এটা কিন্তু সিফাতে, জুমলা নাকিরার সিফাত হয়, এই ইয়াউমুন শব্দটা হলো নাকিরা, একটি দিন, আর পরবর্তী পুরো বাক্যটা এই এই শব্দের সিফাত, এটা ব্যবহার আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ইয়াউমুন এমন দিনের জন্য, অর্থ হবে এমন দিনের জন্য, লা রাইবা ফিহি যাতে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি তাতে কোনো সন্দেহ নেই। জামানাহুম আমি তাদেরকে জমা করেছি, লিয়াউমিন এমন দিনের জন্য, লা রাইবা ফিহি তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে খেয়াল করুন, সাহারু আয়ুনান নাসি, সাহারা, সাহারাত, সাহারতা, সাহারতি, সাহারতু, তারপরে হলো সাহারু তারা জাদু করেছে বা আকৃষ্ট করেছে, আয়ুনান নাসি মানুষের চক্ষুগুলোকে, লোকদের চক্ষুকে তারা মোহাবিষ্ট করেছে, জাদু করেছে, হ্যাঁ, বিমোহিত করেছে, আকৃষ্ট করেছে, এরকম অর্থ করা যাবে। আচ্ছা, এরপরে ওয়া মানে এবং, রফানা আমরা উত্তোলন করেছি, ফাউকহম তাদের ওপরে, আর তুর কি উত্তোলন করেছি? তুর, এজন্য তুর হলো এখানে মাফুলুন বিহি, তুর একটা পাহাড়ের নাম, তুর। ও রফানা এবং, রফানা আমরা, ওয়া এবং রফানা আমরা উত্তোলন করেছি,
ফাওকাহুম তাদের ওপর, আর তুরা তুরকে, তুর পাহাড়কে, বাল মানে বরং, রফাহু রফা রফাহুল্লাহু, রফাহুল্লাহু মানে রফা মানে উত্তোলন করেছেন, হু মানে তাকে, আল্লাহু এখানে ফাইল আল্লাহ, আর বরং আল্লাহ তাকে উত্তোলন করেছেন, ইলাইহি তার কাছে, আল্লাহ তার কাছে নিজে তাকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার সময় আল্লাহ পাকে এই কথা বলেছেন। বরং আল্লাহ তাকে ওমা কতালুহু ওমা সলাবুহু, তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বার রফাহুল্লাহু ইলাইহি, বরং রফাহুল্লাহু বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, ইলাইহি তার তার কাছে, তার প্রতি, উভয় তর্জমা, ইলা মানে কাছেও হয় প্রতিও হয়। আচ্ছা, ওয়া মানে এবং, রফানা আমরা উঁচু করেছি, লাকা আপনার জন্য, যিকরকা কি উঁচু করেছি, আপনার আলোচনাকে, আমরা আপনার জন্য আপনার আলোচনাকে উঁচু করেছি, এটা আল্লাহ পাক আমাদের নবীকে বলেছেন। আচ্ছা, এটাই শেষ বাক্য। রফাস, রফা উঁচু করেছেন, তিনি উঁচু করেছেন, কি উঁচু করেছেন, আসসামাওয়াতি আমরা জানি, আসসামাওয়াত, তারপরে আল ইমরাআতুন, এই যে শব্দগুলো যেগুলোতে আলিফ তা আছে শেষে, মুয়ান্নাস যে সব শব্দ, না নারীবাচক শব্দ বহুবচন হয়ে আলিফ তা শেষে রয়েছে, এই শব্দগুলোতে জবরের পরিবর্তে জের আসে। রফার পরে উঁচু করেছেন তিনি, তাহলে এখানে ফাইল পেলাম, তিনি উঁচু করেছেন, কি উঁচু করেছেন, আসমান সমূহকে, সুতরাং এটা মাফুলুম বিহি, মাফুলুম বিহি হলে তো জবর হওয়ার কথা, কিন্তু হবে না, এই শব্দের সিস্টেম পদ্ধতি হচ্ছে এই শব্দ জবর না নিয়ে জের গ্রহণ করে। রফাআস সামাওয়াতি এজন্য হলো, তা হবে না, তি, রফাআস সামাওয়াতি তিনি উঁচু করেছেন আসমান সমূহকে, বিগয়রি আমাদিন, বিগয়রি মানে ছাড়া, আমাদুন মানে খুঁটি, তাহলে গয়রু আমাদিন মানে খুঁটি ছাড়া, খুঁটি ছাড়া তিনি আসমানকে কি করেছেন, সৃষ্টি করেছেন, উঠিয়েছেন, খুঁটি ছাড়া উঠিয়েছেন, বিটা অতিরিক্ত এখানে, কিন্তু বিয়ের কারণে গয়রুর পরিবর্তে গয়রু হয়েছে, গয়রি হয়েছে। আচ্ছা, তারপরে মা মানা আঁকা, মা মানে কি, এখানে এখানে আরবিতে মাটা এটা না বাধক নয় বরং প্রশ্নবোধক, মা মানে কি, মানা আঁকা তোমাকে বারণ করেছে, নিষেধ করেছে, বাধা দিয়েছে, কি তোমাকে বাধা দিয়েছে। এটা হলো, এইটা আয়াত আল্লাহ পাক কোরআনে বলেছেন ইবলিসকে লক্ষ্য করে। ইবলিস আমাদের প্রথম নবী এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে অহংকারবশত সিজদা করেনি, তখন আল্লাহ পাক তাকে প্রশ্ন করেছিলেন, মা মানা আকা, কে তোমাকে বাধা দিল, কি তোমাকে বাধা দিল সিজদা করতে আমার নবীকে, আমার সৃষ্টি করা প্রথম মানুষকে, আদমকে, সম্মানিত আদমকে, কে তোমাকে বাধা দিল, কি তোমাকে বাধা দিল। এটা পরবর্তী আরও একটু অংশ আছে, এটা এই ধরনের ব্যবহার আমরা শিখিনি, পরবর্তী অংশের যে ব্যবহারটুকু রয়েছে সেটা ইনশাল্লাহ আমরা সামনে বুঝতে পারবো, বাকি অংশটাও আমরা সামনে কোনো না কোনো একটা পাঠে পুরো বাক্যটারই অর্থ বুঝতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ মানা মানা আঁকা পরবর্তী একটা অংশ আছে এই এই আয়াতের, তো ওটা আমরা ইনশাল্লাহ সামনে বুঝবো। তাহলে আজকের পাঠটা অনেক বড় হয়ে গেল, প্রথম পাঠ হিসেবে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, আপনাদেরকে ফেলগুলো বোঝানো হয়েছে, মাজদার বোঝানো হয়েছে, মাজদার কী জিনিস, ফেল কী জিনিস, সিগাহ কী জিনিস, মাফুলুন বিহি কী জিনিস, ফাইল কী জিনিস, হ্যাঁ, তারপরে আরও কিছু শব্দার্থ বুঝিয়ে দেওয়া হয়েছে, সিগাগুলো বা ওই ফেলগুলো কীভাবে বের হয় স্ট্রাকচারটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সর্বশেষ বাক্যগুলো পড়িয়ে দেওয়া হলো। এজন্য আপনাদের দর্শের টাইমটা অনেক দীর্ঘ হয়েছে, পাশাপাশি আপনাদেরকে কিছু মূলনীতি এবং পরামর্শ দেওয়া হয়েছে, সব মিলিয়ে ক্লাসটা বড় হয়ে গিয়েছে। তো আজকে প্রথম ক্লাস হিসেবে একটু সহজে বা এই বিষয়টা কঠিনভাবে না নিয়ে সহজভাবে নেবেন, সামনের ক্লাসগুলো ইনশাআল্লাহ আরও সংক্ষিপ্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।